নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি যেই রাশি সম্পর্কে বলবো সেই রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির 2024-এর ফেব্রুয়ারি মাসের রাশিফল। এটি কীরকম আসতে চলেছে আশা করি আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কন্যা রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল বলার আগে আমি কিছু সাধারণ তথ্য আপনাদের দিতে চাই। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই আবেদন যে আমার ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা আগামী দিনে আরও সুন্দর সুন্দর তথ্য জানতে পারবেন। কন্যা রাশির যারা জাতক জাতিকা হন তারা কিন্তু সাধারণত খুবই স্মৃতিশক্তি প্রখর হয়ে থাকে। তাদের বুদ্ধির সাথে সহসে অন্য কোনো ব্যক্তি পেরে ওঠে না। এরা খুব কোলাহল পছন্দ করে না, একটু একাকিত্ব বেশি ভালোবাসে, খুব শান্ত স্বভাবের হয়ে থাকে এবং মানুষের সাথে খুব সুন্দর করে মিলেমিশে যেতে পারে। সেই সাথে এরা কিন্তু একটা খুবই আঘাত পায় মনে, সেটা হলো পরিবারের দিক থেকে। সাধারণত এরা একটু পরিবারের দিক থেকে তাচ্ছিল্য পেয়ে থাকে। এদের কথাকে সেরকমভাবে গুণমান দেওয়া হয় না, তবে এরা কিন্তু বাইরে খুব ভালো মানুষের কাছে ভালোবাসা পায় এবং যথেষ্ট সম্মান এবং ভক্তি শ্রদ্ধা সবই পায়। এদের মধ্যে প্রায় বেশিরভাগ জাতক জাতিকারাই, যারা কন্যা রাশির জাতক জাতিকা আছে, তারা কিন্তু খুব পরিমাণে আবেগপ্রবণ হয়ে থাকে। অর্থাৎ কেউ যদি একটা ছোট কথা বলে থাকে, আমরা সাধারণত করি কি, ঠিক আছে বলে দিই, যে ভুলে যাই বা ইগনোর করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু জিনিসটাকে মনের মধ্যে নিয়ে নেয় এবং এতে ওরা খুব কষ্ট পায়, কারণ ওদের মধ্যে আবেগপ্রবণতা প্রচুর পরিমাণে। কাউকে এরা সহজে কটু কথা বলে না, এটা ওদের ভালো লাগে না। ওরা মনে করে যে এই বাজে কথা বলা বা কাউকে দুটো ছোট বড় কথা শোনানো এটা খুব খারাপ জিনিস, তাতে সামনের জনের অপমান হয় বা সে কষ্ট পাবে। অন্যের মনটাকে এরা খুব ভালো বোঝে। সেই সাথে এদের মধ্যে কিন্তু একটা শিক্ষার প্রবণতাও খুব থাকে। এরা কিন্তু খুব ভালো মানে শিক্ষার দিক থেকে খুব ভালো একটা জায়গা অর্জন করে। এরা গণিত, সঙ্গীত এইসব জাতীয় জিনিসে কিন্তু খুব পারদর্শী হয়ে থাকে এবং এদের মধ্যে অনেককে কিন্তু শিক্ষকতা করতেও দেখা গেছে এবং তারা একজন মানে সফল শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সমাজে। এছাড়াও এদের মধ্যে অনেকে আছে যারা কিন্তু ব্যবসাতেও খুব লাভ করেছে, কিন্তু সেই ব্যবসাটা যদি গার্মেন্টস সংক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু এরা আরও বেশি লাভ করে। গার্মেন্টস জনিত, অর্থাৎ জামা কাপড় এইসবের ব্যবসা এরা খুব লাভ করে। এদের মধ্যে অনেককে দেখা যায় যে এরা চুপচাপ সামনের জনের কথা শুনছে এবং সামনের জন হয়তো ভাবছে যে সে আমার এ এই ব্যক্তিটি আমার কাছে নত হয়ে গেছে বা কিছু একটা, তবে না, এরা কিন্তু কোনো অশান্তিও করে না, কিন্তু সেই লোকটিকে ধীরে ধীরে নিজের জীবন থেকে সরিয়ে দেয়। ভালোবাসার নিরিখে এরা খুব ভেবেচিন্তে বুঝে শুনে তারপরে নিজের জীবনসঙ্গীকে বেছে নেয়। অযথা বা হুটফাট করে যার তার সঙ্গে সম্পর্কে জড়ায় না। বন্ধু এদের খুব কম থাকে, তবে গোপন শত্রু এদের খুব থাকে এবং বন্ধুদের মধ্যেই গোপন শত্রুতা বেশি দেখা যায়। হিংসা এদের সাথে প্রায়শই লেগে থাকে, কারণ এরা যেহেতু একটু অন্য প্রকৃতির হয়ে থাকে, খুব ঠান্ডা মাথায়, খুব শান্তভাবে এবং খুব ভদ্র স্বভাবের, চুপচাপ। তো এই কারণে অনেকেই এদের কিন্তু একটা ফায়দা তোলার চেষ্টা করে, একে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেওয়া বা এর কাঁধে বন্দুক রেখে যাকে বলা যায় নিজের লাভ তুলে নেওয়া। অথচ এই ব্যক্তিরা কিন্তু, এই রাশির যারা জাতক জাতিকারা আছে, তারা কিন্তু সহজে এই ধরনের কাজবাজ করে না।
অন্য কাউকে দিয়ে কিছু করানোর আগে নিজে থেকে সেই জিনিসটাকে করে এবং খুব ভেবেচিন্তে বিবেচনার সাথে করে এবং সেটা খুব ভালো ফল লাভ করে তাতে। স্বাস্থ্য এদের মোটামুটি ভালোই যায়, তবে স্নায়ুর সমস্যা বা অন্ত্রের সমস্যা, এছাড়াও এদের মধ্যে অনেককে দেখা গেছে কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা, ডাস্ট অ্যালার্জি, এইসব জাতীয় রোগব্যাধি কিন্তু এদের মধ্যে প্রায়শই দেখা যায়। তাই সেই দিকগুলো কিন্তু এই রাশির যারা জাতক জাতিকা আছেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন। মাতা পিতার দিক থেকে এদের যে জায়গাটা সেটা খুবই ভালো, তবে পরিবারে কারো না কারোর সাথে একটু সম্পর্ক খারাপ থাকেই, এটা সারা জীবনই লেগে থাকে। কিন্তু তা বলে এই নয় যে তাদের সাথে কথা বলা বন্ধ বা সম্পর্ক বিচ্ছিন্ন, না। সে তার নিজের দায়িত্ব সম্পূর্ণ পালন করে, সে যতই যাই হোক না কেন। সে মনে করে যে যদি তার থেকে ছোট হয়ে থাকে, মনে করে সে তো আমার থেকে ছোট, ঠিক আছে ভুল করে বলে ফেলেছে। আর যদি বড় হয়ে থাকে তাহলে ভাবে সে তো আমার থেকে বড়, বলতেই পারে। কিন্তু ভেতরে ভেতরে গুমড়ে মরে। এই দোষটা এদের মধ্যে খুব দেখা যায়। এটা যেমন একদিকে ভালো দিক, আবার একদিকে খারাপও দিক। কারণ সে নিজের মধ্যে নিজেকে শেষ করছে, কুরে কুরে খাচ্ছে সেই চিন্তাগুলো, এবং সেই কথাগুলোও কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারে না। এই রাশির যারা জাতক জাতিকা আছে তাদের মনের কষ্টগুলো তারা সহসা কারোর সাথে শেয়ার করে না, নিজেরটা নিজের মনের মধ্যেই রেখে দেয় এবং অপরজনকে বুঝতেও দেয় না। আর্থিক দিক থেকে এরা কিন্তু খুবই সাফল্য লাভ করে, এদের অর্থভাগ্য খুবই ভালো। বয়সের প্রায় মাঝামাঝি সময় থেকে শেষ বয়স অবধি, প্রায় শেষ বয়স অবধি এরা কিন্তু খুব দারুণ অর্থ উপার্জন করে এবং এরা খুব ভোগবিলাসীও হয়ে থাকে, বিলাসদ্রব্য খুব ভোগ করে। এইবারে আমি বলবো কন্যা রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল। কন্যা রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল, আপনার দশম ভাবের অধিপতি বুধ পঞ্চম ভাবে থাকায় আপনার কিন্তু চাকরির একটা পরিবর্তনের যোগাযোগ দেখা যাচ্ছে। শিক্ষার দিক থেকে যদি আমি বলি, তাহলে শিক্ষার দিক থেকে দেখতে গেলে শিক্ষার জন্য এই মাসটা আপনাদের জন্য খুবই ভালো। তবে পরিবারে আপনাদের একটু অশান্তি কলহ লেগে থাকবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনাদের কিন্তু এই মাসটা যেরকম আয় হবে, আর্থিক ক্ষয়ক্ষতিরও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য বলবো যে যারা ব্যবসা করছেন একটু ভেবেচিন্তে বুঝে শুনে এগোবেন, কারণ ব্যবসায় কিন্তু আপনাদের একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। বাড়িতে যারা দম্পতি আছেন, বিবাহিত বা বিবাহিতা যারা আছেন, আপনাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তির যোগ রয়েছে। তবে যারা প্রেমিক যুগল আছেন, প্রেম সম্পর্কে, তাদের কোনো সমস্যা নেই, তাদের সম্পর্ক ভালোই চলবে। চিন্তা করার সেরকম কোনো ব্যাপার নেই। হয়তো আপনারা এই বিষয়গুলো শুনে বা জানার পরে চিন্তিত হয়ে পড়বেন, কিন্তু না, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তার কারণটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আপনাদের মাসের প্রথম থেকে মাসের মাঝামাঝি অবধি চলবে। মাসের শেষের দিকে যেতে যেতে দেখবেন আপনাদের সমস্ত কিছু আবার পরিবর্তন হচ্ছে। এটা একটা খুবই ভালো দিক। আপনাদের অর্থের দিকটাও ধীরে ধীরে উন্নত হবে, যথেষ্ট ভালোভাবেই উন্নত হবে। পরিবারের মধ্যেও শান্তি বজায় থাকবে এবং আপনাদের যারা, যেটা বলেছিলাম যে বিবাহিত দম্পতি যারা আছে তাদের মধ্যে যে অশান্তিটা রয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সেই সম্পর্কটা আবার পুনরায় আগের মতন তৈরি হয়ে যাবে। শিক্ষার দিক থেকে তো আগেই বলেছি। স্বাস্থ্য কিন্তু আপনাকে একটু ভেবেচিন্তে চলতে হবে। তার কারণটা হচ্ছে যে আপনাদের কিন্তু একটা শ্বাসকষ্টজনিত কিছু ব্যাধি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে ঠান্ডা লাগার যে ধাঁচটা আপনাদের মধ্যে রয়েছে সেদিকে একটু নজর রাখবেন, একটু খেয়াল রাখবেন, কারণ এতে করে আপনাদের কিন্তু অনেকটাই হয়তো ডাক্তার অবধিও যেতে পারে। সেই দিকটা একটু মাথায় রেখে দেবেন। এছাড়া আপনাদের মধ্যে যারা যারা
চাকরির অন্যদিকে পরিবর্তনের কথা ভাবছেন, আমি বলব যে এই মুহূর্তে চাকরি পরিবর্তনের কথা ভাববেন না। কারণ এই মুহূর্তে সেই সময়টা অনুকূল নয়। এই মাসটা অন্তত ছেড়ে দিয়ে আপনারা অন্য কিছু ভাবুন। এখন যেখানে করছেন সেখানেই করুন। কারণ এই মাসটায় কিন্তু আপনাদের যদি চাকরি পরিবর্তনের কথা ভাবেন, তাতে কিন্তু ক্ষতিটা আপনাদের হবে। সুতরাং চাকরি পরিবর্তনের কথা এই মুহূর্তে ভাববেন না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন, আর লাইক আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। ধন্যবাদ।